অনেক দিন আগের কথা। একটি জঙ্গলে বসবাস করত শিয়াল এবং একটি নেকড়ে। একদিন শিয়াল নেকড়েকে মানুষের শক্তির অসাধারণ গল্প শোনালো। সে বলল, মানুষ এতটাই বুদ্ধিমান আর শক্তিশালী যে কোনো প্রাণী মানুষকে হারাতে এবং প্রতিরোধ করতে পারে না। তার আঘাত থেকে বাঁচতে সকলকে এই চালাকির আশ্রয় নিতে হয়। নেকড়েটি শিয়ালকে গর্বের সাথে উত্তর দিল, আমি আশা করি যদি কখনো একজন মানুষের সাথে আমার দেখা হয় তাহলে তোমার সব কথা মিথ্যা বলে প্রমাণ করব আর মানুষের সাথে আমার শক্তির পরীক্ষা করব। শিয়াল উত্তর দিল, যদি তোমার এটাই ইচ্ছা হয় যে তুমি মানুষের সাথে লড়াই করবে তাহলে আগামীকাল ভোরে আমার কাছে এসো, আমি তোমাকে তুমি যা খুঁজছো তা দেখিয়ে দেব। নেকড়েটি নির্ধারিত সময়ে মিলনস্থলে এসে পৌঁছালো এবং শিয়াল তাকে পরিচিত পথ দিয়ে সেই পথে নিয়ে গেল যে পথে শিকারী প্রতিদিন যেত। প্রথম যে ব্যক্তি তাদের সামনে দিয়ে চলে গেল সে ছিল একজন বৃদ্ধ সৈনিক, অনেক আগেই চাকরিচ্যুত। এটা কি সেই মানুষ? নেকড়ে জিজ্ঞাসা করল। না, শিয়াল উত্তর দিল, এটা আগে একটা শক্তিশালী মানুষ ছিল। সৈনিকের পরে একটি ছোট্ট ছেলে যে স্কুলে যাচ্ছিল পথে এসে হাজির। নেকড়ে আবার জিজ্ঞাসা করল, এটা কি সেই পুরুষ? না, অপেক্ষা করো, অবশ্যই তার সাথে তোমার দেখা হবে। অবশেষে শিকারী এলো, তার পিঠে 2 ব্যারলযুক্ত শর্ট গান এবং পাশে তার শিকারের ছুরি। শিয়াল নেকড়েকে সম্বোধন করে বলল, এইবার যাকে আসতে দেখছ সে আসলেই একজন পুরুষ। এবার তার মুখোমুখি হওয়ার সময়। আর আমার কথা বলতে গেলে, আমি যদি আমার গুহায় একটু বিশ্রাম নিতে যাই তাতে আশা করি তোমার কোনো আপত্তি নেই। যেমনটি সে বলেছিল। নেকড়ে সরাসরি শিকারীর সাথে দেখা করতে গেল। তাকে দেখে নেকড়েটি নিজেকে বলল, কি দুঃখের বিষয় যে আমি আমার বুলেট বন্দুক লোড করিনি। শিকারী তার লক্ষ্য স্থির করল এবং সমস্ত ছোট ছোট গুলি নেকড়ের মুখে ছুঁড়ে মারল। সে ভয়ঙ্করভাবে শিকারীর মুখের দিকে তাকালো, তবুও ভয় না পেয়ে এগিয়ে গেল। শিকারী তাকে দ্বিতীয়বার লক্ষ্য করে গুলি ছুঁড়ে দিল। নেকড়ে নীরবে তার ব্যথা সহ্য করে শিকারীর দিকে ঝাঁপিয়ে পড়ল। শিকারী তার খাপ থেকে ধারালো ছুরি বের করে তার পাঁজরে এত তীব্র আঘাত করল যে বেচারা প্রাণীটি প্রতিশোধ নিতে অস্বীকার করে পালিয়ে গেল এবং রক্তাক্ত অবস্থায় শিয়ালের কাছে ফিরে আসলো। ধূর্ত লোকটি দূর থেকে তাকে চিৎকার করে তাড়িয়ে দিল। শিয়াল নেকড়েকে বলল, আচ্ছা, লোকটির সাথে তোমার ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনা বর্ণনা করো। এই বিষয়ে আমাকে কিছু জিজ্ঞাসা করো না। নেকড়েটি বেশ বিভ্রান্ত হয়ে উত্তর দিল, লোকটির শক্তি সম্পর্কে আমি কখনোই এমন ধারণা করতে পারতাম না। সে তার পিঠে বহন করা একটি লাঠি নিয়ে আমাকে মারা শুরু করে। এক প্রান্ত দিয়ে ফু দিয়ে আমার মুখে এক ধরনের ধুলো ছুঁড়ে মারল, যা আমাকে বিশ্বের সবচেয়ে অপ্রীতিকর উপায়ে সুরসুরি দিয়েছিল। তারপর সে দ্বিতীয়বার তার লাঠিতে ফু দিল এবং আমার মনে হলো আমার নাকে শিলাবৃষ্টি এবং বিদ্যুৎ ঝলসে গেছে। অবশেষে যখন আমি তার খুব কাছে এসে পৌঁছালাম, সে তার শরীর থেকে একটি সাদা পাঁজর বের করে এনে আমাকে এমন প্রচণ্ড আঘাত করল যে আমি প্রায় ঘটনাস্থলে মারা গিয়েছিলাম।
এটা তোমাকে প্রমাণ করে। শিয়াল উত্তর দিল, সবসময় বড়াই করা লাভজনক নয় এবং কখনোই তার বেশি প্রতিশ্রুতি দেয়া উচিত নয় যা সে রাখতে পারে।